যখনই আমি ভুনা খিচুড়িটা রান্না করি তখনই দেখা যায় বেশিরভাগ সময় আমি এই সবজি খিচুড়িটা রান্না করি। আর এখন যেহেতু শীত চলছে, বাজারে কিন্তু বিভিন্ন রকম শীতের সবজি পাওয়া যায়। শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে। শুধু শীত না, আপনি চাইলে গরমও কিন্তু এই খিচুড়িটা রান্না করে খেতে পারেন বিভিন্ন রকম সবজি অ্যাড করে। বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা হয় বলে এটার মধ্যে কিন্তু অনেক পুষ্টিও থাকে। বাচ্চাদেরও চাইলে এইভাবে খিচুড়িটা রান্না করে দিতে পারেন। আর এই রেসিপিটা আমি আপনাদের সাথে আরো অনেকবার শেয়ার করেছি। আজকে যেহেতু রান্না করেছি তাই ভাবলাম আজকে আবার আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর বিভিন্ন রকমের সবজি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছি। আর এখানে কি কি সবজি দিয়েছি একটু বলে দেই। এখানে আমি আলু, মিষ্টি কুমড়া, ফুলকপি আর শিমটাই দিয়েছি। টমেটোটা পরে অ্যাড করব। আর এখন দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু ভেজে না হয়ে গেছে আর সবজিটা কি সুন্দর স্বচ্ছই আছে আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখন উঠিয়ে নিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটু তেল অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এখন চাল ডাল দিয়ে দিয়েছি। এখানে আমি ডালটা ব্যবহার করেছি যে পরিমাণ চাল দিয়েছি তার অর্ধেকের অর্ধেক। আজকে আমি শুধু মসুর ডালটাই ব্যবহার করেছি, মুগ ডালটা ঘরে ছিল না আর অন্য কোনো ডালও আমি অ্যাড করিনি। আপনারা চাইলে আরো অনেক রকমের ডাল অ্যাড করতে পারেন। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর আমার ঘরে বানানো স্পেশাল গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি আদা বাটা। আর এখন কিছুক্ষণ ভেজে নেব, প্রায় 3-4 মিনিট কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এক পর্যায়ে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ, যেটা প্রথমে দেওয়ার কথা ছিল তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। তো আবার ভেজে নেওয়ার পর এখন কিন্তু পানি দিয়ে দেবো। আর এখানে যদি পারেন অবশ্যই কিন্তু গরম পানিটা অ্যাড করবেন, কারণ গরম পানিটা ব্যবহার করলে কিন্তু খুব দ্রুতভাবে সিদ্ধ হয়ে যায় আর কিন্তু অনেক ঝরঝরা হয়। আমি যখন গরুর মাংস, পোলাও, খিচুড়ি রান্না করি তখন কিন্তু আগে গরম পানিটাই করে রাখি, যখন রান্না করব তখন যাতে ঝামেলা না হয়। তো পানিটা দিয়েছি, চাল যে পরিমাণ দিয়েছি তার দ্বিগুণ কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছি। মানে চাল আর ডাল যে পরিমাণ হবে তার দ্বিগুণ কিন্তু পানি ব্যবহার করতে হবে। পানিটা তাও হয়ে গেলে এখন চাল ডাল একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন একটি বড় টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর টমেটো যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এই পর্যায়ে ব্যবহার করেছি। আর দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ। যখন পানিটা ফুটে আসবে এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আর পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে চাল ডালের তখন কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু সবজিগুলো আমি আগে ভেজে নিয়েছি সবগুলো সেদ্ধ করা, সেজন্য কিন্তু আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই পর্যায়ে দিলেই হয়ে যাবে। আপনি যদি বেশি না ভাজেন তাহলে কিন্তু আরেকটু আগেও দিলে পারেন। তো এখন সবজিটা চাল আর ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর এভাবে একটু চেপে চেপে ঢেকে দেব। ঢেকে অবশ্যই কিন্তু দমে বসিয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু চালটা পুরোপুরি ফুটে আসবে। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা আমার ডান। জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, তবে এই খিচুড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই মজার হয়েছিল। আপনারা চাইলে কিন্তু এভাবে চটজলদি রান্না করে নিতে পারেন 10-15 মিনিটের মধ্যে, সকাল বা বিকেলে অথবা দুপুরে। আজকের খিচুড়িটা পরিবেশন করেছি আমার পছন্দের 2 আইটেমের ভর্তা, ছিল ধনিয়া পাতা ভর্তা আর ছিল বাদাম ভর্তা, যেটা আমার খুবই পছন্দের, আর ছিল সাথে গরু মাংস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। চাইলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে রাখতে পারেন অথবা আপনার টাইমলাইনও সেভ করে রাখতে পারেন। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।